মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, পৃথিবীর এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে রাসূলকে আল্লাহ তাআলা ঈমানি অগ্নি পরীক্ষা নেন নাই। শুধুমাত্র নবীগণ না, বরং নবীগণের সঙ্গে যারা মুমিন ছিল, আল্লাহ বলেন আমি তাদেরকেও ঈমানি অগ্নি পরীক্ষা নিয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নিয়েছেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এমন পরীক্ষা নিয়েছেন, আল্লাহর দরবারে তিনি এমন কান্না করেছেন, ওনার দুই চোখের নিচ দিয়া চোখের পানি পড়ার কারণে গা পর্যন্ত হয়ে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নিয়েছেন। দ্বীনি দাওয়াত দিতে গিয়ে এমন কষ্টের সম্মুখীন হয়েছেন, হযরত নূহ পয়গম্বরকে, হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা মারতে মারতে গর্তের ভিতরে জিন্দা দাফন করে দিত। এরপরে জিবরাইল আমিন আয়েশা পাথরগুলা সরাসরি নূহ পয়গম্বরকে গর্ত থেকে রক্ষা করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানি পরীক্ষা দিয়েছেন। ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ হতে হয়েছে। কিতাবের ভিতরে লেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে ঈমানের দাওয়াত দিলেন, নমরুদ সেই দাওয়াত গ্রহণ করলো না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে শত্রুতা শুরু করে দিল। বিশাল অগ্নিকাণ্ড নির্মাণ করলো। তাফসীরের ভিতরে লেখেন এমন অগ্নিকাণ্ড নির্মাণ করেছিল যে আগুন এক সপ্তাহ পর্যন্ত জ্বলজ্বল করে জ্বলেছিল। এরকম বিশাল আগুন নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিতে চাইছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান আল্লাহ তাআলা আপনাকে আগুন থেকে রক্ষা করবেন। তখন হযরত ইব্রাহিম বললেন, হে আমার ভাই জিবরাইল, তোমার কোনো টেনশন করার দরকার নাই। আমার কোন সময় কোনটার দরকার, আমার রব আমাকে সেটা দান করবে। ঈমানি পরীক্ষা দিতে গিয়ে যখন আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে সাবধান করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, সাবধান, খবরদার, তোমার মধ্যে যে ব্যক্তি পড়তেছেন তিনি আমার বন্ধু খলিল, ওই ইব্রাহিমের জন্য তুমি বারদাও ওয়া সালামান, ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আলেমদেরকে এবং উলামায়ে কেরামদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। কিভাবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামের মধ্য থেকে যারা, তারাই আল্লাহ তাআলাকে ভয় পায়, আল্লাহ তাআলাকে ভয় পায়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানা দেন, পৃথিবীর মানুষদেরকে আপনি একটা মেসেজ দিয়ে দেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা যেই জিনিস জানো এবং যেই জিনিস জানো না, যারা জানে এবং যারা জানে না এরা সমান হতে পারে না। ওই আয়াতের তাফসীরের ভিতরে লেখেন যে একজন আলেম আর একজন গায়রে আলেম কোনোদিন সমান হতে পারে না। আলেমের মর্যাদা অনেক উচ্চ। কিভাবে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ, বুখারী মুসলিমের riwayat, আল্লাহ রাসূল বলেন যে উলামায়ে কেরামই একমাত্র নবীগণের ওয়ারিস। তো নবীগণের ওয়ারিস কিসের ওয়ারিস? লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। নবীগণ দিনার দিরহামের ওয়ারিস না। তাহলে ওয়ারিসটা কিসের? ব্যাখ্যার মধ্যে লেখেন ওয়ালাকি ইউওয়ারিসু ইলমান। নবীগণ হলো
উলামায়ে কেরাম হলো নবীগণের কাছ থেকে ইলমের ওয়ারিস। ওই কারণে উলামায়ে কেরামের শান এবং উলামায়ে কেরামের মর্যাদা অত উপরে। তো উলামায়ে কেরাম যেই কাজ করেন, যেই দিনের দাওয়াত দেন, নবীগণ চেম টু চেম একই রকমের দিনই কাজ করেন এবং দিনই কাজের দাওয়াত দেন। কেন? যে আমাদের নবী হলেন সর্বশেষ নবী। রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি নবীদের মধ্যে সর্বশেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার উপরে অন্য কোনো নবী নাই। তো নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। তো আমাদের পরে আর কোনো নবী আসবে না। তো নবীর যে একটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দায়িত্ব পালন করবে কে? ওই কারণে রাসূল এই হাদিসের ব্যাখ্যায় অন্য হাদিসের মধ্যে বলেন যে উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবীদের যে দায়িত্ব, নবী যেহেতু আসবে না, উলামায়ে কেরামরা নবীদের দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। এবার দেখেন আলেমদের শান কতটুকু উপরে, আলেমদের মর্যাদা কতটুকু উপরে। হাদিসের মধ্যে আসছে, আমরা পৃথিবীর মধ্যে বৈশা আকাশের তারকা যেমন ঝিকমিক ঝিকমিক দেখে সুন্দর লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে বৈশা জমিনের যে উলামায়ে কেরাম আছে, ওই আলেমদেরকে এরকম তারকার মতন ঝিকমিক ঝিকমিক দেখতে থাকে। আল্লাহু আকবার। তো আলেমদের শান এবং মর্যাদা অনেক উপরে। কেন? যারা নবীদের দ্বীনি কাজ করেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা আনকাবুতের 2 এবং 3 দুইটা আয়াত তেলাওয়াত করেছি, যে এই আয়াতের মধ্যে আসছে যে পৃথিবীর যত মানুষ ঈমান আনছে, যত মানুষ ঈমানের পথে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদেরকে ঈমানি অগ্নি পরীক্ষা নিয়েছেন। অর্থাৎ আমরা যখন যেই সময় মাদ্রাসার মধ্যে পড়াই, তো কোন ছাত্র ভালো, কোন ছাত্র খারাপ, কে বেশি পড়াশোনা করছে, কে বেশি পড়াশোনা করছে না, এটা জাস্টিফাই করার জন্য আমরা এক্সাম নেই, পরীক্ষা নেই। তো পরীক্ষা ফলাফল বের হয় যে কোন ছাত্রটা বেশি মেধাবী, মেহনত করছে, আর কোন ছাত্রটা মেহনত করে নাই। তো আমি যে ঈমান আনলাম, আমি যে ঈমানের পথে চললাম, আমার ঈমানি পাওয়ার কতটুক, আমার ঈমান কতটুক আছে, এটা পরীক্ষা করা দরকার আছে না? ওই কারণে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে যে মানুষদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তারা বলছে আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। এটা কোনোদিনও সম্ভব না। আল্লাহ বলেন, তুমি যেহেতু ঈমান আনছ, তুমি যেহেতু ঈমানের পথে পা বাড়াইছ, অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ রাব্বুল আমিন ঈমানি পরীক্ষা নেবেন। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, পৃথিবীর এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে রাসূলকে আল্লাহ তাআলা ঈমানি অগ্নি পরীক্ষা নেন নাই। শুধুমাত্র নবীগণ না, বরং নবীগণের সঙ্গে যারা মুমিন ছিল, আল্লাহ বলেন আমি তাদেরকেও ঈমানি অগ্নি পরীক্ষা নিয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নিয়েছেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামকে এমন পরীক্ষা নিয়েছেন, আল্লাহর দরবারে তিনি এমন কান্না করেছেন, ওনার 2 চোখের নিচ দিয়া চোখের পানি পড়ার কারণে গা পর্যন্ত হয়ে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নিয়েছেন। দ্বীনি দাওয়াত দিতে গিয়ে এমন কষ্টের সম্মুখীন হয়েছেন, হযরত নূহ পয়গম্বরকে, হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা মারতে মারতে গর্তের ভিতরে জিন্দা দাফন করে দিত। এরপরে জিবরাইল আমিন আইসা পাথরগুলা সরাসরি নূহ পয়গম্বরকে গর্ত থেকে রক্ষা করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানি পরীক্ষা দিয়েছেন। ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে
ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ হতে হয়েছে। কিতাবের ভিতরে লেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে ঈমানের দাওয়াত দিলেন, নমরুদ সেই দাওয়াত গ্রহণ করলো না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে শত্রুতা শুরু করে দিল। বিশাল অগ্নিকাণ্ড নির্মাণ করলো। তাফসীরের ভিতরে লেখেন এমন অগ্নিকাণ্ড নির্মাণ করেছিল যে আগুন 1 সপ্তাহ পর্যন্ত জ্বলজ্বল করে জ্বলেছিল। এরকম বিশাল আগুন নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিতে চাইছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান আল্লাহ তাআলা আপনাকে আগুন থেকে রক্ষা করবেন। তখন হযরত ইব্রাহিম বললেন, হে আমার ভাই জিবরাইল, তোমার কোনো টেনশন করার দরকার নাই। আমার কোন সময় কোনটার দরকার আমার রব আমাকে সেটা দান করবেন। ঈমানি পরীক্ষা দিতে গিয়ে যখন আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আমিন আগুনকে সাবধান করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, সাবধান, খবরদার, তোমার মধ্যে যে ব্যক্তি পড়তেছেন তিনি আমার বন্ধু খলিল, ওই ইব্রাহিমের জন্য তুমি বারদা ওয়া সালামান, ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। তো এখানে তাফসীরের ভিতরে লেখেন বারদা ওয়া সালামান দুইটা শব্দ কেন বললেন? যে বারদুন শব্দের অর্থ ঠান্ডা হওয়া আর সালামান শব্দের অর্থ শান্তিময় হওয়া। তো আগুন যদি বেশি ঠান্ডা হয়ে যেত তো ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হইতো ঠান্ডার কারণে। যে সময় বেশি শীত লাগে কষ্ট লাগে না? ফজরের সময় আমরা যারা উযু করি ঠান্ডা পানি দিয়ে কিরকম কষ্টটা লাগে, হ্যাঁ? তো বেশি ঠান্ডার কারণে কষ্ট লাগে বেশি। তো আল্লাহ তাআলা বলেন যে বেশি ঠান্ডা হলে ইব্রাহিমের কষ্ট হবে, তো ঠান্ডাও হতে হবে, শান্তিময় হতে হবে, অর্থাৎ এয়ার কন্ডিশন পজিশন হয়ে যাও, অর্থাৎ গরমও না ঠান্ডাও না, সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার, আরামদায়ক হয়ে যাবে। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নাম, আরো যত নবী আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে রোগের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে শুলের মধ্যে ছড়ে ওই ইহুদিরা তাকে কষ্ট দিয়েছেন। ওই রকম কষ্টের সম্মুখীন হয়ে নবীগণ ঈমানের পথ থেকে সরে নাই। শুধু তাই না, আখিরে জামানার নবী, যেই নবীকে না বানাইলেন আল্লাহ রাব্বুল আমিন আসমান জমিন বানাইতেন না, চন্দ্র সূর্য বানাইতেন না, আমাদেরকে বানাইতেন না। আমাদের নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানে অগ্নি পরীক্ষা দিয়েছেন। যেই নবীর শরীরে আল্লাহ তাআলা মশা মাছি বসা হারাম করে দিয়েছিলেন, সেই নবীর শরীরে তাইফের কাফেররা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। রাসূল যখন তাইফের জমিনের মধ্যে ঈমানি দাওয়াত দিতে গেলেন, ঈমানের দাওয়াত দিতে গিয়ে ওই তাইফের লোকেরা রাসূলের দাওয়াত গ্রহণ করলেন না, বরং তাকে রক্তাক্ত করে তাইফের জমিন থেকে তাড়িয়ে দিয়েছেন। উহুদের যুদ্ধের মধ্যে যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, উহুদ যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের ভিতরে যুদ্ধের লোহার কড়া ঢুকে গেছে, রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছে। ওই ঈমানি অগ্নি পরীক্ষা দিতে গিয়ে রাসূলের শরীর মুবারক ফেটে রক্ত বের হয়েছে। এরপরও আল্লাহ তাআলা রাসূল সহ প্রত্যেকটা মুমিনদেরকে ঈমানি অগ্নি পরীক্ষা নিয়েছেন। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে আমি প্রত্যেকটা মানুষদেরকে ঈমানি অগ্নি পরীক্ষা নিব। ঈমান যারা আনবে এই প্রত্যেকটা মানুষদেরকে ঈমানি অগ্নি পরীক্ষা নিব। জান্নাতে যাওয়া তো সোজা না, যে ঈমান আনলাম আর আমার উপর মুসিবত আসবে না, বিপদ আসবে না, এটা কোনোদিনও সম্ভব না। যার মুসিবত নাই, বিপদ নাই, তো বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা আছে। কারণ যে নবী, রাসূল, সাহাবায়ে কেরাম সহ প্রত্যেকটা বুজুর্গ, প্রত্যেকটা আল্লামা সহ প্রত্যেক মানুষদেরকে আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষার মাধ্যমে মুসিবতের মধ্যে ফেলেন। সূরা বাকারার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম
মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো অত সহজে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা? কসমিন কালেও না, তোমাদের অতীতে যারা চলে গেছে তাদের দিকে তাকাও, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন কত ঈমানি অগ্নি পরীক্ষা নিয়েছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা যাকে কাফিররা এরকম নির্যাতন করেছে, তাকে জ্বলন্ত কয়লার আঙ্গার মধ্যে শুয়ে দেওয়া হয়েছে ঈমান আনার কারণে। তারপরও কাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়েন নাই। কিতাবের ভিতরে লেখেন ওনার পাজরের গোশতগুলা গলে গলে হাড্ডি বের হয়ে গিয়েছিল আগুনের আংরার কারণে। এরপরেও তিনি ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরে নাই। রাসূলুল্লাহ একদিন ওনার নিজের চাদর মুবারক বালিশ বানায়া মাথার নিচে দিয়ে কাবা ঘরের মধ্যে তিনি শুয়েছিলেন। এমন সময় কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আপনি দোয়া করুন, আল্লাহর কাছে আপনি দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের কাছ থেকে মুসিবতগুলো দূরে দূরে সরিয়ে নেন। ওই কথা শোনার পরে মিশকাত হাদিসের মধ্যে আসছে রাসূলের চেহারা লাল হয়ে গেল রাগের কারণে। রাসূল শোয়ার উপর থেকে তিনি লাফ মেরে উঠে বসলেন। বসার পরে বলতেছেন, হে কাব, তুমি কি বলো, তোমাদের উপর কি মুসিবত আসছে, কি দোয়া করব শোনো। তোমাদের আগে যে সমস্ত লোকেরা ছিল, যে সমস্ত লোকেরা ঈমান এনেছিল, তাদের কি অবস্থা হয়েছিল? মাটির বড় বড় গর্ত করা হতো, মাটির বিশাল গর্ত করে সেই গর্তের মধ্যে মানুষদেরকে কোমর পর্যন্ত ডেবে দেওয়া হতো। এরপরে করাত দিয়ে কাফেররা ওই মুমিনের মাথা এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব পর্যন্ত করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলতো। আহা! এরপর রাসূল বললেন, শুধু তাই না, যারা ঈমান এনেছিল তাদেরকে দুই হাত পা দুই দিকে বেঁধে, পা গুলা দুই দিকে বেঁধে লোহার চিরুনি দ্বারা শরীরের গোশতগুলা রগগুলা টেনে টেনে চিরে ফেলতো। ওই চিরে ফেলার সঙ্গে শরীরের রগগুলা চিরে হাড্ডি পর্যন্ত বেদ করে ফেলতো। এরপরেও তারা ঈমানের পথ থেকে সরে নাই। এত নির্যাতন করা হয়েছে, এত জুলুম করা হয়েছে, এত অত্যাচার করা হয়েছে, এরপরেও তারা ঈমানের পথ থেকে সরে নাই। নবীর একজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ঘটনা আল বেদায়া ওয়ান নেহার মধ্যে মুসলিম ইতিহাসবিদরা আনছেন যে রোমদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ হয়েছিল। আর ওই যুদ্ধটা হয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওনার শাসনামলে। তো রোম হলো বর্তমানের ইতালি। আমরা যারা আধুনিক গুগল ম্যাপস নিয়ে আমরা পড়াশোনা করেছি, তো আমরা এটার নাম পড়ব ইতালি, আর আরবিতে এটাকে বলা হয় রোম। তো ওই রোমের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। আর ওই যুদ্ধটা ছিল প্রথম যুদ্ধ, যে মুসলমান এবং খ্রিস্টান প্রথম মুখোমুখি যুদ্ধ করেছিল। ওইটা একটা ঐতিহাসিক যুদ্ধ। তো ওই যুদ্ধের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সৈন্য প্রেরণ করলেন। আর ওই সৈন্য দলের একটা দলের প্রধান ছিল আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, তুমুল ভাবে যুদ্ধ শুরু হয়ে গেলাম। রোম সম্রাট ঘোষণা করলাম, হে রোমের সৈন্যরা, তোমরা শোনো, যুদ্ধের পরিস্থিতি যেরকম হোক না কেন, আমরা পরাজয় করি আর জিতি সেটা বিষয় না। তোমরা এক কাজ করবা, মুসলমান কিছু সৈন্য তোমরা আমার কাছে বন্দি করে নিয়ে আসবা। কেন? বলে, আমি শুনেছি মুসলমানদের ঈমান নাকি এত শক্তিশালী ঈমান, তারা নাকি জীবন দিয়ে দেয়, তারপরও ঈমান দেয় নাই। ঈমান দিবে না, এটা আমি পরীক্ষা করব।
তোমরা যুদ্ধের পরিস্থিতি যেমন হোক না কেন, তোমরা ওই মুসলমানদের একটা দল তোমরা আমার কাছে বন্দি করে নিয়ে আসবা। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানরা যুদ্ধ করতেছে, আল্লাহর কি কুদরত, মুসলমানদের একটা বাহিনী রোমের বাহিনীর কাছে পরাজিত হয়ে তারা বন্দি হয়ে গেল। ওই বন্দি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রোমের বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বাদশাহ তাদেরকে দেখে সুন্দর সুন্দর কথাবার্তা বলতে লাগলো। রাজ্যের অন্যান্য মন্ত্রীগুলো অবাক হয়ে গেল, কাহিনী কি? অন্য সময় তো বাদশাহ বন্দি করে আনার পরে তাদেরকে হত্যা করে ফেলতো, নির্যাতন করত, জুলুম করত, কিন্তু বাদশার কি হলো? এই মুসলমান বাহিনীর সঙ্গে তো সুন্দর আচরণ করতেছে কেন? ওই বাদশাহ বলল, হে মুসলমান জাতি, তোমরা যারা আমার কাছে বন্দি হয়ে আসছো, তোমাদের মধ্যে লিডারকে, তোমাদের মধ্যে প্রধানকে? তখন তারা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে দিল, বলল, ইনি হলেন আমাদের এই যুদ্ধের সেনাপতি, প্রধান লিডার। তখন রোমের বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা ঐতিহাসিক প্রস্তাব দান করেছিলেন, বিনিময়ে ঈমান ছাড়ার জন্য বলেছিলেন। ওই 3টা প্রস্তাব দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে এই 3টা বিশাল পুরস্কার দান করব। ওই 3টা পুরস্কার কি কি? 1 নাম্বার পুরস্কার হলো, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি শোনো, এই যে আমার বিশাল রোম সাম্রাজ্য, ওই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব। ইতিহাসের কিতাবের ভিতরে লিখেন, এখন বর্তমানে ভারতবর্ষ যত বড়, তৎকালীন সময়ের রোম সাম্রাজ্য তত বড় ছিল। এত বড় অর্ধেক রাষ্ট্র তোমাকে দিয়ে দিব। শুধু তাই না, আমার একটা মেয়ে কন্যা আছে, যে কন্যার বিবাহের প্রস্তাবের জন্য বিভিন্ন রাজ্য থেকে প্রস্তাব আসতেছে, বড় বড় লিডাররা, বড় বড় রাজারা প্রস্তাব দিতেছে। আমি আমার সেই সুন্দরী কন্যাটা আমি তোমার কাছে বিবাহ দিয়ে দেব, বিনিময়ে তুমি ঈমান ছেড়ে দিবা। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে যখন ওই প্রস্তাবগুলা পেশ করলো, আব্দুল্লাহ বিন হুযাফা মুখে থেকে তুতু নিক্ষেপ করে ফেলে দিল আর বলল, ঈমান চলে যাবে, তোমার সেই প্রস্তাব আমি মানতে পারবো না। রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার দিয়ে দিব, আমার মেয়ে বিবাহ করলে তুমি পরের দিনে রাজা হয়ে যাবা, এত বড় বিশাল অফার তোমাকে দিলাম, বিনিময়ে তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন যে, তোমার সেই প্রস্তাবের উপর আমি তুতু নিক্ষেপ করলাম, তারপর আমি ঈমান ছাড়তে পারবো না, আমি তোমার সেই প্রস্তাব গ্রহণ করতে পারবো না। এখন বর্তমানে আমাদের সামান্য লোভের বিনিময়ে আমরা ঈমান বিক্রি করে ফেলি। আরে সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহ রাসূল তো এমনি এমনি বলে নাই, আসহাবে কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো তারকারাজির মতো, সুতরাং তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো। সুতরাং যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানবে না, যারা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূলের আদর্শের সৈনিক মনে করবে না, তাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। দেখেন তাদের ঈমান কোথায় আর আমাদের ঈমান কোথায়? আমরা তো 10 টাকার সার বিনিময়ে মিছিলের মধ্যে গিয়ে ঈমান বিক্রি করে ফেলি। হ্যাঁ, ঠিক না? একটা এমপির পদ লোভের কারণে আমরা ঈমান বিক্রি করে ফেলি। আর ওই আব্দুল্লাহ বিন হুযাফা রোম সাম্রাজ্যের অর্ধেক, আর তৎকালীন সময়ে এখন যেমন আমাদের আমেরিকা এবং রাশিয়া সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, তৎকালীন সময়ে রোম এরকম একটা শক্তিশালী রাষ্ট্র ছিল। ওই রাষ্ট্রের অর্ধেক দিয়ে দিবে, এটা কি সাধারণ প্রস্তাব? সাধারণ প্রস্তাব না। তো ঈমানকে আমাদের মজবুত রাখতে হবে। আমাদের সামনে লোভ আসবে, আমাদের সামনে লালস আসবে, আমাদের সামনে বিভিন্ন ধরনের ফিতনা আসবে, ওই ফিতনার মোকাবিলা করতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আমি তোমার সে প্রস্তাব মানতে পারবো না। বাদশাহ রাগ হয়ে ঘর থেকে চলে গেল, ওনার রাজপ্রাসাদে চলে গিয়ে ফরমান জারি করে দিল, ওই সমস্ত মুসলমানদেরকে তোমরা 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেবে না, তাদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখো। পরিস্থিতি তাই হলো। আব্দুল্লাহ বিন হুযাফা সহ তাদের সাথে যেই সমস্ত সঙ্গী সাথীরা ছিল, তাদের প্রত্যেককে একটা রুমের মধ্যে বন্দী করে রাখা হলো। 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেয় নাই। বাদশাহ তার রাজ্যের হাকিমদেরকে ঘোষণা করলেন, শোনো, তোমরা ওই সমস্ত মুসলমানদেরকে দেখাশোনা করবা, যখন দেখবা পরিস্থিতি খারাপ, সঙ্গে সঙ্গে আমাকে ইনফরমেশন করে জানিয়ে দেবা। 1 সপ্তাহ পরে যখন মুসলমানরা মাটির সঙ্গে লুটে গেল, একজন মানুষ খাবার না খেয়ে কয়দিন থাকতে পারে?
সাধারণত আমরা সকালের খাবার যদি দুপুর হয়ে যায় তারপরে আজকালের অভাব নাই, দুপুরের খাবার যদি বিকাল 4টা-5টা হয়ে যায় তারপরে তো রাগে মাথা গরম হয়ে যায়। ওই জায়গার মধ্যে মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তার সঙ্গী সাথীর 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার খায় না, মাটির মধ্যে লুটিয়ে পড়েছে। ডাক্তার দৌড়ে বাদশার কাছে গিয়ে বলল, বাদশা, যেই সমস্ত মুসলমানদেরকে তুমি বন্দি করে রাখছিলাম তারা তো খাবার না খেয়ে জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, হেলে দুলে পড়তেছে, কি করা যায়? তখন বাদশা বললেন, তাদেরকে আমার কাছে নিয়ে এসো। যখন নিয়ে আসা হলো তখন বলা হলো, এখনো সময় আছে, তোমরা ঈমান ছেড়ে দাও, তোমাদেরকে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা হবে। এক পর্যায়ে তাদের সামনে আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখেন, তাদের সামনে হালাল খাবার উপস্থাপন করা হলো এবং হারাম খাবার উপস্থাপন করা হলো, হারাম পানীয় বস্তু উপস্থাপন করা হলো। অর্থাৎ শুকরের গোশত এবং পানির সঙ্গে মদ মিশে মুসলমানদের সামনে উপস্থিত করা হলো। এখন বলেন, মুসলমানদের জন্য শুকরের গোশত হালাল না হারাম? হারাম। মদ মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। আল্লাহ তাআলা মদকে কোরআনে হারাম করছে না? কিন্তু আমাদের মুসলমানরা এখন মদ খায় কি খায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করে তাকে তোমরা 80টা বেত্রাঘাত দিবে। কেউ যদি মদ পান করে তাহলে তার শাস্তি, ইসলামিক বিধান হলো 80টা বেত্রাঘাত করা। কারণ যে মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা এমন একটা জিনিস যেটা মুসলমান সহ যে কোনো ধর্মের লোক যদি এটা পান করে তো মানুষের মস্তিষ্ককে পাগল বানিয়ে দেয়। আল্লাহ তাআলা তোমাকে সুস্থ বানাইছেন, তোমাকে শক্তিশালী সবল বানিয়েছেন। মদ পান করে তুমি যে তোমার ব্রেন নষ্ট করতেছ, তোমার ওয়েট নষ্ট করতেছ, তুমি তোমার ইমেজ নষ্ট করতেছ, এই অধিকার তোমাকে কে দিল? আরে ভাই, শরীর দিচ্ছেন আল্লাহ, ওই শরীরকে সুস্থতা তো রাখতে হবে, চেষ্টা তো করতে হবে। তুমি যে তোমার জীবনটাকে ধ্বংসের দিকে নিক্ষেপ করলা, হ্যাঁ, ওয়ালা তুলকু, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, ওইটা আল্লাহ তাআলা বলছেন। ওই কারণে মদকে মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন। এই কারণে মুসলমানদের উচিত হলো মদ পান না করা। শুকরের গোশত কেন হারাম করলেন? যে আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে ওই শুকরের গোশতের মধ্যে অতিরিক্ত চর্বি থাকার কারণে এটা মানুষের শরীরের মধ্যে মারাত্মক একটা আক্রমণাত্মক ভাইরাস তৈরি করে, যার কারণে মানুষের শরীরের মধ্যে আপনার সংক্রমণ হয়ে ক্যান্সার রূপান্তরিত হতে পারে। এটা বিজ্ঞান আবিষ্কার করেছে। মুসলমানদের জন্য মদ এবং শুকরের গোশত উভয়টা হারাম। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে হারাম করেছেন। ওই মদের বাতিল যখন, শুকরের গোশতের বাতিল যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোশত এবং মদের পাত্রটাকে লাথি মেরে দূরে ফেলে দিলেন। ডাক্তারের নাকে মুখে গিয়ে সেইগুলা পড়লো। তিনি দৌড়ে বাদশার কাছে গেলেন, গিয়ে বললেন, কাকে আপনারা বন্দি করলেন? এটা তো কোনো সাধারণ জাতি না। ওই মুসলমান 1 সপ্তাহ খাবার খায় না। আমরা যদি 1 সপ্তাহ নয় 2 দিন যদি খাবার না খাইতাম, আমাদের সামনে যদি হারাম বস্তুগুলো উপস্থাপন করতো, আমরা সঙ্গে সঙ্গে সেই খাবারগুলো আমরা পান করতাম, আমরা খাইতাম। কিন্তু মুসলমানরা খায় না। যে মুসলমানরা একটু আগে দুর্বল ছিল, কথা বলতে পারে না, ওই মুসলমানদের সামনে যখন আমরা হারাম খাবারগুলো রাখলাম, তারা ওই হারাম খাবারগুলাকে তারা ফেলে দিয়েছে, তারা খাবার খায় না। তাদের ইমানে মজবুত কতটুক? বাদশারা রাগান্বিত হয়ে গেল। লোভ দেওয়ার পরে যখন তারা ইমান ছাড়তেছে না, শাস্তি দেওয়ার পরে যখন তারা ইমান ছাড়তেছে না, এরপর তারা আরো শাস্তি আরোপ করলো। পরের দিন বাদশা বললেন, পরের দিন সকালে তোমরা ওই মুসলমান সহ তাদের গোষ্ঠীদেরকে আমার সামনে উপস্থাপন করবা। মুসলমান ভাইরা আমার, কিতাবের ভিতরে লেখেন, ওই ইতিহাসবিদরা লিখেন, পরের দিন বাদশা বিশাল কড়াইয়ের মধ্যে ফুটন্ত টকবক করে তৈল গরম করে রাখলেন। যে তৈলের মধ্যে একজন মানুষকে ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে গোশতগুলা এবং রক্তগুলা তেল শোষণ করে নিবে, ওই রকম বিশাল গরম তৈলের মধ্যে যখন রাখলেন, ওই সময় মুসলমান নেতা আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তার সঙ্গে সাথীদেরকে উপস্থিত করা হলো। বলল, তোমরা এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, নাইলে তোমাদেরকে এই গরম তৈলের মধ্যে হত্যা করা হবে। একজন মানুষকে জেল থেকে ছুটে নিয়ে আনা হলো। আনার পরে ওই তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হলো।
সঙ্গে সঙ্গে গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, মুহূর্তের মধ্যে মানুষের চিহ্ন পর্যন্ত নিচ্ছিন্ন হয়ে গেল। তারপরও আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, বাদশাহ এর চাইতে যদি কঠিন শাস্তি দাও তারপর আমরা ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরব না। আরেকজন সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযাফার বন্ধু, তাকে আনা হলো। আনার পরে তাকে গরম তৈলের মধ্যে যখন নিক্ষেপ করলাম, উনি সেখানে শাহাদাত বরণ করলেন। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সামনে নিয়ে যখন যাওয়া হলো তৈলের সামনে, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। বাদশা মনে করলো হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফার মনটা নরম হয়ে গেছে, ঈমান ছেড়ে দিবে। তখন বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এতক্ষণ পর্যন্ত তুমি শক্ত ছিলে, এখন গরম তৈলের শাস্তি দেখা তুমি কি ঈমান ছেড়ে দিবা? কান্না করতেছ কেন? আব্দুল্লাহ বিন হুযাফা সেই দিন যেই কথা বলেছিলেন, ইতিহাসবিদরা অবাক হয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা সেদিন বললেন, বাদশা শোনো, আল্লাহ আমাকে জীবন দিয়েছেন একটা, শুধু 1000 জীবন আমাকে দিতেন, আমি 1000 জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। ও বাদশা, আল্লাহ আমাকে জীবন দিছে একটা, যদি আল্লাহ আমাকে 1000 জীবনও দিতেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার 1000 জীবন আমি ঈমানের মোকাবেলায়, কুফরের মোকাবেলায় আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে বিলীন করে দিতাম। এরপরে বাদশা দেখলো না না, তাদেরকে আগুনের ভয় দেখালেও তো কাম হয় না, আব্দুল্লাহ ইবনে হুযাফা তো মরে যাবে, তাকে যদি আমরা আজকে ওই গরম তৈলের মধ্যে যদি ফেলে দেই তাহলে হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফা মরে যাবে, কিন্তু সত্য জীবিত হয়ে যাবে। কারণ এটা একটা ইতিহাস হয়ে যাবে যে মুসলমানরা জীবন দিয়ে দেয় তারপরও ঈমান ছাড়ে না। যদি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমরা হত্যা করি তাহলে রোমের অর্ধেক মানুষ মুসলমান হয়ে যেতে পারে। কারণ কোনো সময় মানুষ মরার দ্বারা ইতিহাস তৈরি হয়, কোনো সময় কেউ একজন মরার দ্বারা ইতিহাস পরিবর্তন হয়, ইতিহাস চেঞ্জ হয়। ওই যে আমাদের গত জুলাই আন্দোলনের আমাদের আবু সাঈদ, একজন মানুষ মারার কারণে আন্দোলনের গোটা অবস্থায় পরিবর্তন হয়ে গেছিল। ওই আবু সাঈদ মরার কারণে আন্দোলন গরম হয়েছিল আর ফেসিবাদ বিদায় নিয়েছিল। তো কোনো সময় মানুষ মরার দ্বারা ইতিহাস তৈরি হয়। তো বাদশা বললেন, আজকে যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আজকে এখানে হত্যা করে ফেলি, মেরে ফেলি, তাহলে তো বাহ্যিক দৃষ্টিতে তাকে মেরে ফেলবো, কিন্তু আমার সাম্রাজ্যের মানুষগণ বুঝবে যে মুসলমানদের ইমানি পাওয়ার এতটুক, তারা আগুনে পড়তে পারে, তাহলে তাদের আল্লাহ শক্তিশালী, তাদের ইসলাম সত্য, তাদের কোরআন সত্য হতে পারে, আমার রোম সাম্রাজ্যের অর্ধেক মুসলমান হয়ে যেতে পারে। ওই বইয়ে তিনি আর ওই সাহাবা একরামদেরকে হত্যা করলেন না। তারপর ওই রোমের বাদশাহ বলল যে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার কপালটা, তুমি আমার কপালে একটা চুমু এঁকে দাও, যেতে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার কপালটা আগিয়ে দিয়ে তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন এঁকে দাও, যাতে আমি গর্ব করতে পারি যে আমি একজন মুসলমান সৈনিকের সম্মুখীন হয়েছিলাম, যে মুসলমান সৈনিক হাজারো কষ্টের বিনিময়ে, হাজারো ত্যাগের বিনিময়ে ঈমান ছাড়ে নাই, যাতে আমি গর্ববোধ করতে পারি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমাকে যদি হত্যাও করে ফেলো তাহলে তোমার মতো নাপাক কাফিরের কপালে আমি চুমু দিতে পারি না। একটা শর্তটা কি, যে আমাকে সহ আমার যত বন্দী সাহাবায়ে কেরাম আছে, যুদ্ধের ময়দানে আসছে, ওনাদের স্ত্রী আছে, সন্তান আছে, ওদেরকে হত্যা না করে ওদেরকে ছেড়ে দাও। তখন বাদশাহ কিতাবের ভিতরে লেখেন ওই শর্ত মেনে নিল। তারপর আব্দুল্লাহ ইবনে হুযাফা তার ওয়াদা রক্ষার্থে একটা চুমু এঁকেছিলেন। এই ছিল মুসলমানদের ঈমান, মুসলমানদের ঈমানি পাওয়ার। এই কারণে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে অবশ্যই ঈমানি অগ্নি পরীক্ষা নিব, এবং অগ্নি পরীক্ষার মধ্যে যারা সফলতা অর্জন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহান পুরস্কার দান করব। ওই যে আমার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকেও ঈমানি পরীক্ষা নিয়েছিলাম। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আমরা যে বললাম আমান্না আল্লাহ আমরা মুসলমান, আমরা ঈমানদার, তো পরীক্ষার দ্বারা আল্লাহ এটা জানতে চান যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। এখন প্রশ্ন হলো, পরীক্ষা তো আল্লাহ তাআলা নেবেন, তো কোন জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন, এটা সংক্ষেপ আপনাদের সামনে আমি শুধু উপস্থাপন করব। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন যে আমি মুসলমানদেরকে 5টি জিনিস দ্বারা পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলেন আমি অবশ্যই মুসলমানদেরকে পরীক্ষা নেব বিশাইইন কিছু জিনিস দ্বারা। ওই জিনিসগুলো কি কি? মিনাল খাউফ, আমি ভয় দ্বারা পরীক্ষা নিব, ওয়াল জু এবং ক্ষুধা দ্বারা পরীক্ষা নিব, ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদ কম দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। আমি আল্লাহ দেখব সে সম্পদ কম পেয়ে কুফরি করে নাকি শিরকি করে। যদি সম্পদ কম পেয়ে কুফরি শিরকি না করে, আমি আল্লাহ তাকে কঠিন হাসরের দিন থেকে সবচেয়ে সম্মানিত পুরস্কার দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে মিনাল খাউফ ওয়াল জু ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদ কম দিয়ে পরীক্ষা নেবেন, এরপরে সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা দিবেন। আল্লাহ তাআলা বলেন যে আমি কাউকে সম্পদ দেই এবং কারো সম্পদ কেড়ে নেই। এটা আমি আল্লাহ তাআলার একটা কৌশল, যে সম্পদ পাইলেই যে তুমি সফলতা অর্জন করলা বিষয়টা এরকম না, বরং অনেক পৃথিবীর অনেক সম্পদশালীকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েও মারাত্মক বেইজ্জতি করেছেন। আবার অনেকের সম্পদ নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তার ইলমের কারণে, তার যোগ্যতার কারণে এমন সম্মান দান করেছে, এমপি মন্ত্রীও সেই সম্মানের চেয়ারে বসতে পারে নাই। এখানে আল্লাহ তাআলা বলেন যে সম্পদ দেব আমি আল্লাহ কারো সম্পদ কেড়ে নিব, এটা আমি আল্লাহ তাআলার ইচ্ছা। ওই সম্পদ কম বেশি দিয়ে আমি মুমিনদেরকে পরীক্ষা নিব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিয়াল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্পদ কম সম্পদ বেশি, ওই সবগুলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বেইজ্জতি করেন। ওইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। আমরা যেন আমাদের ইমানে অগ্নি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে এমন পরীক্ষা দেন যে পরীক্ষার মধ্যে আমরা পাশ করতে পারি এবং আমাদের ঈমানকে যেন আমরা ইজহার করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। এই পর্যন্ত আমি অযোগ্য নালায়েক যে আলোচনা করলাম, এই পর্যন্ত আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।